আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে লং বা লবঙ্গ। লং বা লবঙ্গকে নর্মাল ভাবে আমরা মশলা হিসাবে চিনি। লং বা লবঙ্গ শুধু মশলাই নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে, যা মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে লবঙ্গতে আমাদের কি কি উপাদান রয়েছে এবং লবঙ্গ খেলে কি কি উপকার হবে এবং কোন কোন ব্যক্তিরা লবঙ্গ খেতে পারবে না সে সম্পর্কে এখন বিস্তারিত জানাবো, এবং লবঙ্গ খেলে কোন কোন অসুখ আমাদের হতে দিবে না এবং কোন কোন রোগ এমনি এমনি সেরে যাবে। নাম্বার 1, যাদের দাঁতের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে যাদের দাঁতের সমস্যা রয়েছে, যেমন দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া, দাঁতের গোড়ায় পুঁজ পড়া, মুখে প্রচুর পরিমাণে দুর্গন্ধ, মুখে হালকা হালকা করে ঘা সারাক্ষণ থেকেই যায়, মুখের কোণে ঘা হওয়া, এরকম টাইপের যে সমস্যা হয়ে থাকে তাদের জন্য লবঙ্গ তেল বা লবঙ্গকে থেতো করে যদি মুখে আপনি লাগাতে পারেন, বা লবঙ্গ তেল যদি 4-5 ফোঁটা করে দিনে 2-3 বার খেতে পারেন, তাহলে এই যে মুখের যে সমস্যা আছে সেটা আস্তে আস্তে। নাম্বার 2, যাদের দীর্ঘদিন ধরে অ্যাজমা বা হাঁপানির সমস্যা নিয়ে ভুগছেন, দেখা গেলো ঠান্ডার সময় আসলে সঙ্গে সঙ্গে কথা বলতে সমস্যা হয়, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, বুকে ব্যথা বোধ বা সারাক্ষণ কাশি লেগে থাকে, এরকম টাইপের যাদের সমস্যা হয়ে থাকে তারা প্রতিদিন সকালে ও রাত্রে যদি একটা করে লবঙ্গ খেতে পারেন, বা লবঙ্গ তেল যদি 4 থেকে 5 ফোঁটা করে দিনে 3 বার খেতে পারেন, তাহলে দেখবেন অ্যাজমার যে সমস্যা আছে সেটা আস্তে আস্তে কমতে শুরু। নাম্বার 3, ধরুন কোনো জায়গায় আপনার ইনফেকশন হয়েছে, যেমন দেখা গেলো যে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশন, যেমন দেখা গেলো আপনার কোনো জায়গায় এই জায়গাটা একটু চুলকাচ্ছে, সেখানে চুলকাতে চুলকাতে লাল হচ্ছে, চাকা চাকা হচ্ছে, এটা বড় হচ্ছে, প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে, এটা আপনার ঘরোয়া ভাবে বা প্রাকৃতিক ভাবে কিভাবে আপনি ভালো করবেন, সেটার জন্য আপনি লবঙ্গকে ভালো করে থেতো করে ওই জায়গাতে পেস্ট বানিয়ে লাগিয়ে দিতে পারবেন। তার সঙ্গে লবঙ্গ ওয়েল, যে লবঙ্গ তেল আছে, সেটা 4-5 ফোঁটা করে দিনে 3-4 বার খেতে পারবেন। এমনি খেতে যদি অসুবিধা হয় আপনি জল দিয়ে খেতে পারবেন, কাজ কিন্তু ঠিকই হবে। তাহলে দেখবেন আপনার ফাঙ্গাল ইনফেকশন আস্তে আস্তে কমতে শুরু করেছে। নাম্বার 4, যা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের রোগী, যারা হচ্ছে হাই সুগারের রোগী, সুগারের জন্য সারাক্ষণ ট্যাবলেট খান বা ইনসুলিন নেন, তারা ওষুধের পাশাপাশি লবঙ্গ খেতে পারেন, বা লবঙ্গ তেল সকালে, দুপুরে ও রাত্রে 5 ফোঁটা করে আপনি খেতে পারেন, তাহলে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে লবঙ্গ অয়েল। এছাড়াও কোনো জায়গায় আপনার কেটে গেছে, ফেটে গেছে, ছিঁড়ে গেছে, ঘাটা ভালো হতে চাইছে না, সেখানে আপনি যদি 4-5 ফোঁটা করে লবঙ্গ অয়েল খেতে পারেন, তাহলে সেই ঘা শুকাতে। বা দেখা গেলো কারো কাশি, সারাক্ষণ কাশি লেগেই থাকে, কাশি ভালো হচ্ছে না, তাহলে সেখানে আমরা 2টো করে লবঙ্গ সকালে ও রাত্রে চিবিয়ে খেতে পারি, তার সঙ্গে হালকা একটু গরম জল খেলে আমাদের কাশির সমস্যা ভালো হয়। দেখবেন অনেকেরই গ্যাস, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা করা, টক নুনতা ঢেকুর ওঠার সমস্যা আমরা দেখতে পাই। তাদেরকে বলবো, যদি প্রচুর খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঢেকুর উঠতে শুরু করে, গলা বুক জ্বালার সমস্যা আসতে শুরু করে, একটু মাছ মাংস খেলে যদি আপনার সমস্যা শুরু হয়ে যায়, তাহলে তাদেরকে বলবো যে লবঙ্গ তেল, সেইখানেও কিন্তু লবঙ্গ খুব ভালো কাজ করে থাকে। সেখানে যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে, সকালে ও রাত্রে একটা করে লবঙ্গ চিবিয়ে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে যদি খেতে পারেন, গ্যাস, অ্যাসিডিটির যে সমস্যা আছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। নাম্বার 5, কারো যদি গায়ে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, দেখা গেলো ছোট ছোট গোল গোল হচ্ছে আর প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, ইচিং হচ্ছে, তাহলে তাদের জন্যও আপনার সেই জায়গা, যে জায়গাতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, যেখানে আপনার চুলকাচ্ছে, ইচিং হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, একটু চুলকানোর পরে দেখো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তাদেরকে বলবো সেই জায়গাতে লবঙ্গ পেস্ট বানিয়ে যদি 2-3 দিন পর পর লাগাতে পারেন, তাহলে আপনার ওইটা কমতে শুরু করবে। তার পাশাপাশি আপনি প্রতিদিন একটা করে লবঙ্গ সকালে ও রাত্রে যদি খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ফাঙ্গাল ইনফেকশন আস্তে আস্তে ভালোর দিকে আসতে শুরু করেছে। এটা যেহেতু ঘরোয়া উপাদান, তাই বেশি খেলেও আপনার কোনো সমস্যা আসবে না। তাহলে এখন আমাদের জানার বিষয়, কোন কোন পেশেন্ট খেতে পারবে না সে বিষয়ে একটু জানা দরকার। যেমন দেখা গেলো যারা হচ্ছে গর্ভবতী মহিলা, তাদেরকে লবঙ্গ না খাওয়ানো ভালো, বা লবঙ্গ তেল না খাওয়ানো ভালো। কেন? লবঙ্গ তেল খাওয়ানোর পর পেটে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে, বা জ্বালা যন্ত্রণা হতে পারে, তাই তারা খাবে না। ছোট বাচ্চা যারা 2 বছরের নিচে বয়স, তাদের তেল বা লবঙ্গ টোটালি না খাওয়ানো ভালো। সেখান থেকে পেটে জ্বালা যন্ত্রণা আসতে পারে, সেখান থেকে বাচ্চার অস্বস্তি বাড়তে পারে। আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়, আপনাদের অনেক উপকারে, অনেক কাজে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।